শুধুমাত্র লিঙ্ক ব্যবহার করে কিভাবে SCI-HUB দিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার বা আর্টিকেল ডাউনলোড করবেন সেটা আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়েছি। কিন্তু শুধুমাত্র লিঙ্ক ছাড়াও আরও কিছু উপায় আছে যার সাহায্যে আপনি চাইলে SCI-HUB দিয়ে ফ্রিতে যে কোনো রিসার্চ পেপার বা আর্টিকেল ডাউনলোড করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো লিঙ্ক ছাড়াও আপনি কিভাবে টাইটেল, PMID নাম্বার এবং DOI নাম্বার দিয়ে SCI-HUB ব্যবহার করে বিভিন্ন রিসার্চ পেপার বা আর্টিকেল ডাউনলোড করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। এবার ছোট একটা কথা বলে রাখি, অনেকেরই ধারণা থাকতে পারে SCI-HUB হলো একটা সার্চ ইঞ্জিন, কিন্তু না, SCI-HUB গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন না। SCI-HUB মূলত একটা অনলাইন রিপ্রেজেন্টেটিভ, বা আপনি চাইলে এটাকে অনলাইন লাইব্রেরিও ভাবতে পারেন, যার ভিতর আপনি মোস্ট অফ দ্য আর্টিকেল বা রিসার্চ পেপার পেয়ে যাবেন। এখন লিঙ্ক ব্যবহার করে কিভাবে রিসার্চ পেপার ডাউনলোড করা যায় সেটা আমরা আমাদের গত ভিডিওতে দেখেছি। তো তারপরও আমি আরেকবার দেখে দিচ্ছি যে কিভাবে লিঙ্ক ব্যবহার করে আপনি SCI-HUB দিয়ে ফ্রিতে রিসার্চ পেপার বা আর্টিকেল ডাউনলোড করবেন। তো দেখেন, আপনি যে রিসার্চ পেপার বা আর্টিকেলটা ডাউনলোড করতে যাচ্ছেন সেটা প্রথমে ওপেন করুন এবং তারপরে সেই আর্টিকেল বা রিসার্চ পেপারের URL বা লিঙ্কটা কপি করুন। তো তার জন্য দেখুন, আমি এখানে URL থেকে এই লিঙ্কটা কপি করলাম, এবং তারপরে SCI-HUB এর ওয়েবসাইটে চলে যাবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার URL, PMID নাম্বার অর DOI নাম্বার, এখানে এই নাম্বারগুলো বসানো লাগবে। তো আমি যেহেতু লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম এবং তারপরে ওপেনে ক্লিক করলে দেখতে পাবেন একটু পরেই যে আর্টিকেল বা রিসার্চ পেপারটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন তার PDF ফাইলটা ওপেন হবে। তো এবার আপনি চাইলে এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে এই পেপারটা ডাউনলোড করতে পারবেন। এবার আসি আপনি কিভাবে আর্টিকেল বা রিসার্চ পেপারের টাইটেল ব্যবহার করে SCI-HUB দিয়ে সেই রিসার্চ পেপার বা আর্টিকেলটা ডাউনলোড করতে পারবেন। আর তার জন্য প্রথমেই আপনি যে আর্টিকেল বা রিসার্চ পেপারটা ডাউনলোড করতে যাচ্ছেন সেটা ওপেন করুন। তো দেখুন, আমি এখানে এই আর্টিকেল বা রিসার্চ পেপারটা ওপেন করেছি, যেটা ডিটারমিনেশন অ্যান্ড কম্পারিজন অফ কম্বাসশন কাইনেটিক প্যারামিটার্স অফ এগ্রিকালচারাল বায়োমাস ফ্রম অলিপ্টিটিস। তো আমি চাচ্ছি এই আর্টিকেল বা রিসার্চ পেপারের টাইটেলটা ব্যবহার করে SCI-HUB দিয়ে কীভাবে ডাউনলোড করা যায় সেটা দেখাতে। তার জন্য আমি প্রথমে চলে যাব সরাসরি গুগলে, তারপরে গুগলে লিখব SCI-HUB। এখন দেখতে পাচ্ছেন প্রথম যে SCI-HUB এর লিঙ্কটা আসছে, যে SCI-HUB.ac, এই লিঙ্কের ভিতরে আপনি ঢুকবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি কিন্তু গত ভিডিওতেও SCI-HUB এর অফিসিয়াল লিঙ্কটা দেইনি, আর এই ভিডিওতে আমি কোনো লিঙ্ক দিচ্ছি না সরাসরি, কারণ SCI-HUB এর ডোমেইন প্রায় চেঞ্জ হয়, কারণ অনেক সময় TW থাকে, AC থাকে, অনেক কিছু থাকতে পারবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন SCI-HUB.ac, এটা একটা, এখানে এই যে .ac এটা মূলত একটা ডোমেইন নেম। এই ডোমেইন নেমটা প্রায় চেঞ্জ হয়, কারণ কিছু লিগাল ইস্যু আছে যার জন্য এই ডোমেইন নেমটা চেঞ্জ করা লাগে। তো এবার আপনি প্রথম লিঙ্কের ভিতরে ক্লিক করুন। এবার SCI-HUB ওপেন হওয়ার পরে আপনি SCI-HUB এর যে সার্চ ইঞ্জিন আছে সেখানে এই আর্টিকেলের লিঙ্কটা কপি করে পেস্ট করবেন। তো তার জন্য দেখুন, আমি আর্টিকেলের এই আর্টিকেলের টাইটেলটা কপি করলাম এবং এখানে যে SCI-HUB এর সার্চ ইঞ্জিন আছে সেখানে এই আর্টিকেলের টাইটেলটা পেস্ট করব এবং তারপরে ওপেনে ক্লিক করব। তো এবার দেখুন যে আমরা যে আর্টিকেল বা রিসার্চ পেপারটা ডাউনলোড করতে চাচ্ছিলাম সে আর্টিকেল বা রিসার্চ পেপারটার PDF ফাইল এখানে ওপেন হয়েছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে টাইটেল ব্যবহার করে SCI-HUB দিয়ে ফ্রিতে যে কোনো রিসার্চ পেপার বা আর্টিকেল ডাউনলোড করতে পারবেন। এবার আমরা দেখব PMID নাম্বার বা PubMed ID নাম্বার ব্যবহার করে কিভাবে রিসার্চ পেপার বা আর্টিকেল ডাউনলোড করা যায়। তবে এখানে একটা কথা বলে রাখি, PubMed মূলত একটা লাইফ সায়েন্স বা বায়োমেডিক্যাল রিলেটেড সাইট, বা সহজ কথায় এখানে লাইফ সায়েন্স বা বায়োমেডিক্যাল রিলেটেড আর্টিকেল বা রিসার্চ পেপারগুলো বেশি পাওয়া যায়। এখন এই PubMed ওয়েবসাইটে যদি আপনি লাইফ সায়েন্স বা বায়োমেডিক্যাল রিলেটেড টপিকগুলো বাদে অন্য কোনো টপিক নিয়ে সার্চ দেন, যেমন হতে পারে এনার্জি রিলেটেড, এনভায়রনমেন্টাল বা ইঞ্জিনিয়ারিং বা আদার যে কোনো টপিক নিয়ে যদি সার্চ দেন, তবে এই রিসার্চ পেপার বা আর্টিকেলগুলোর PubMed ID আপনি নাও পেতে পারেন। এবার PubMed ID দিয়ে যে কোনো রিসার্চ পেপার ডাউনলোড করার জন্য আপনি প্রথমেই গুগলে লিখবেন PubMed, গুগলে PubMed লিখে সার্চ করুন। তো গুগলে PubMed লিখে সার্চ করার পরে দেখতে পাবেন প্রথম যে একটা লিঙ্ক আসছে, যেটা pubmed.ncbi.nlm.nih.gov, অর্থাৎ এই লিঙ্কটাতে আপনি ঢুকবেন। তো এই লিঙ্কটাতে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা সার্চ বার আছে। তো এটা মূলত একটা, আমি আগেই বললাম যে PubMed মূলত একটা লাইফ সায়েন্স বা বায়োমেডিক্যাল রিলেটেড সার্চ ইঞ্জিন ওয়েবসাইট, অর্থাৎ আপনি এখানে লাইফ সায়েন্স বা বায়োমেডিক্যাল রিলেটেড টপিকগুলো বা আর্টিকেল বা রিসার্চ পেপারগুলো সব থেকে বেশি পাবেন। তো দেখুন, আমি এখানে আগে থেকেই বায়োলজি রিলেটেড একটা আর্টিকেল ওপেন করে রেখেছি, যার টপিক হলো রেড সেল মেমব্রেন ডিজঅর্ডার্স স্ট্রাকচার মিটস ফাংশন। এখন এই আর্টিকেলটার PubMed ID বের করার জন্য প্রথমেই আপনি এই আর্টিকেলটার টাইটেল কপি করবেন, ফুল টাইটেলটা কপি করবেন এবং এটা কপি করবেন। তারপরে সরাসরি PubMed ওয়েবসাইটে চলে যাবেন এবং PubMed-এর যে সার্চ বার দেখতে পাচ্ছেন সেখানে এই টাইটেলটা পেস্ট করবেন, তারপরে এই সার্চে ক্লিক করুন। তবে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, আপনি যে আর্টিকেল
আর্টিকেলটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই আর্টিকেলটার অথরের নামগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার রিসার্চ পেপারটা সঠিক রিসার্চ পেপার ডাউনলোড হচ্ছে কিনা, বা আপনি যে রিসার্চ পেপারটা ডাউনলোড করতে চাচ্ছেন এক্স্যাক্টলি সেটাই ডাউনলোড হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে অথর নেমটা সাহায্য করবে। তো দেখুন এখানে পাবমেড আইডিতে আমি যে টপিকটা সার্চ দিছিলাম সেটার একটা দেখেন আর্টিকেলটা নিচে দেখাচ্ছে, যার আর্টিকেলটা যদি আমি আর্টিকেলের ভিতরে নাও ঢুকি তাও আমি দেখতে পাবো এখানে পিএমআইডি নাম্বার বলে একটা নাম্বার আছে। এখন SCI-HUB দিয়ে এই রিসার্চ পেপারটা ডাউনলোড করার জন্য পিএমআইডি নাম্বারটা কপি করবেন প্রথমে। তো তার জন্য দেখুন আমি প্রথমে এই পিএমআইডি নাম্বারটা কপি করলাম, তারপরে সরাসরি SCI-HUB-এর ওয়েবসাইটে চলে যাবেন। তো এবার এখানে এই লিঙ্ক করা পিএমআইডি কপি করা পিএমআইডি নাম্বারটা এখানে পেস্ট করুন, তারপরে ওপেনে ক্লিক করুন। এবার দেখুন আমি যে বায়োলজি রিলেটেড আর্টিকেলটা ওপেন করছিলাম সেই আর্টিকেলটা SCI-HUB দিয়ে অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই রিসার্চ পেপারটা ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই আপনি চাইলে খুব সহজে পিএমআইডি নাম্বার ব্যবহার করেও SCI-HUB দিয়ে যে কোনো রিসার্চ পেপার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সর্বশেষ আমি দেখাবো যে কোনো আর্টিকেল বা রিসার্চ পেপারের DOI লিঙ্ক ব্যবহার করে SCI-HUB দিয়ে সেই আর্টিকেল বা রিসার্চ পেপারটা কীভাবে ফ্রিতে ডাউনলোড করা যায়। DOI বলতে বোঝায় ডিজিটাল অবজেক্টিভ ফাইন্ডার, এটা প্রতিটা আর্টিকেল বা রিসার্চ পেপারেরই থাকে। তো চলুন দেখে আসি যে কীভাবে এই DOI লিঙ্ক খুঁজে বের করে এই DOI লিঙ্ক দিয়েই আপনি SCI-HUB দিয়ে সেই রিসার্চ পেপার বা আর্টিকেলটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য এখানে আমি আগে থেকে একটা আর্টিকেল ওপেন করে রেখেছি যেটা বায়োমাসের উপরে। এখন আপনি যদি এই আর্টিকেলটার DOI লিঙ্ক কপি করতে চান তার জন্য আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করা লাগবে, অর্থাৎ আপনি একটু নিচের দিকে নামবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই হাইলাইটের উপরে একটা লিঙ্ক আছে ছোট, এই লিঙ্কটা হচ্ছে DOI লিঙ্ক। এখন এই লিঙ্কটা আপনি প্রথমে কপি করুন। তো দেখুন আমি এখানে লিঙ্কটা কপি করছি। এবার আপনি সরাসরি SCI-HUB-এর ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে SCI-HUB-এর যে সার্চ বার আছে এখানে এই কপি করা DOI লিঙ্কটা পেস্ট করুন, তারপরে আপনি সরাসরি ওপেনে ক্লিক করুন। তো দেখুন এখানে আর্টিকেলটা অলরেডি ওপেন হয়ে গেছে বায়োমাসের উপরে যে আমি আর্টিকেলটা ডাউনলোড করতে চাচ্ছিলাম। তো এভাবে এবার আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই পেপারটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই আপনি খুব সহজে DOI লিঙ্ক ব্যবহার করেও SCI-HUB দিয়ে যে কোনো রিসার্চ পেপার বা আর্টিকেল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন আমরা আলোচনা করব যে SCI-HUB দিয়ে যে কোনো আর্টিকেল বা রিসার্চ পেপার ডাউনলোড করার জন্য এই 4টা অপশনের ভিতরে কোন অপশনটা ভালো, অর্থাৎ আর্টিকেল বা রিসার্চ পেপারের URL লিঙ্ক, টাইটেল, পিএমআইডি নাম্বার অথবা DOI লিঙ্ক, এই 4টার ভিতরে কোনটা সব থেকে ভালো যে কোনো আর্টিকেল বা রিসার্চ পেপার ডাউনলোড করার জন্য। তো পার্সোনালি আমার মতে আর্টিকেল বা রিসার্চ পেপারের URL লিঙ্কটাই সব থেকে বেশি কার্যকরী যে কোনো আর্টিকেল বা রিসার্চ পেপার SCI-HUB দিয়ে ডাউনলোড করার জন্য। তার কারণ হিসাবে আমি বলবো যে দেখুন লিঙ্ক দিয়ে সহজে কোনো আর্টিকেল সহজে ফাইন্ড আউট করা যায়, কিন্তু যখন আপনি টাইটেল দিয়ে কোনো আর্টিকেল ফাইন্ড আউট করতে যাবেন সেখানে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। কারণ সামান্য মনে করুন যে কোনো একটা লেটার বাদ পড়ার জন্য আপনি এক্স্যাক্ট যে আর্টিকেল বা রিসার্চ পেপারটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা ডাউনলোড নাও হতে পারে। আবার অনেক আর্টিকেল বা রিসার্চ পেপারের পিএমআইডি নাম্বারটা খুঁজে বের করা একটু জটিল, কিন্তু DOI নাম্বারটাও এই আর্টিকেল বা রিসার্চ পেপারের URL লিঙ্কের মতো সহজ। তো পার্সোনালি আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি আর্টিকেল বা রিসার্চ পেপারের URL লিঙ্ক অথবা DOI লিঙ্ক ব্যবহার করে সেই আর্টিকেল বা রিসার্চ পেপারটা ডাউনলোড করবেন। ধন্যবাদ, রিসার্চ রুমের সাথে থাকুন।